নমস্কার, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো, তোমাদের বাংলা বইয়ের মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে যে গল্পটি আছে, সেই গল্পটি থেকেই তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলো আজকে তোমাদেরকে দেখাবো। আশা করি এই প্রশ্নগুলো থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে। তার আগে বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। এবার চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। ঠিক বিকল্পটি নির্বাচন করো। একের এক দাগ, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের বমি হয়, ঘুম পায়, শরীরে তার প্রতিক্রিয়া হয়। উত্তরটি হবে শরীরে তার প্রতিক্রিয়া হয়। অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল? ফুটপাতে মৃত্যু, অনাহারে মৃত্যু না পাগলের মৃত্যু? উত্তরটি হবে অনাহারে মৃত্যু। 3 নম্বর প্রশ্ন, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক নাকি সহজ প্রকৃতির লোক নাকি চালাক প্রকৃতির লোক? উত্তরটি হবে আলসে প্রকৃতির লোক। 4 নম্বর প্রশ্ন, নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায়? উত্তরটি হবে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে। 1-এর 5 দাগে আছে মৃত্যুঞ্জয় অফিস যায়। উত্তরটি হবে ট্রামে চেপে। 6 দাগে আছে ড্যাশের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এই জগতে। কিসের চেয়ে? উত্তর হবে দরদের চেয়ে। 7 দাগে দেখো, নিখিলকে প্রতি মাসে কিছু টাকা পাঠাতে হয়। 2 জায়গায়, 3 জায়গায় নাকি 4 জায়গায়? উত্তরটি হবে 3 জায়গায়। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে 10 জন লোক, 5 জন লোক নাকি 9 জন লোক? উত্তরটি হবে 9 জন লোক। 9 দাগে আছে মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে তার ভাই চাকর ও ছোট ভাই। 10 দাগে দেখো নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। সে ভেবেছিল যে এইভাবে দেশের লোককে বাঁচানো যায় না, এই কথাই সে বুঝিয়ে বলবে। 11 দাগে দেখো, কোন ধর্মের বিচারে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ? উত্তরটি হবে সমাজ ধর্ম। 12 দাগে আছে টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিলেন? উত্তরটি হবে নিখিলের খেয়াল রাখতে। কারণ নিখিল সেই অনাহারিগ্রস্ত মানুষদেরকে দেখার পর থেকেই সে নিরুদ্দেশ হয়ে যায় এবং পথে পথে তাদের সঙ্গে ঘুরতে থাকে, তাই এই কথাটি বলেছিল। তাই টুনুর মা নিখিলকে এই কথাটি বলেছিল। পরের প্রশ্ন দেখো, কে বাঁচায় কে বাঁচে গল্পের পটভূমি কি? উত্তরটি হবে 1943-এর মন্বন্তর। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে। উত্তরটি হবে ফুটপাতের লোকগুলোর কথা। কারণ মৃত্যুঞ্জয়ের মুখে ফুটপাতের মানুষদের কথা শোনার পর টুনুর মার মানে মৃত্যুঞ্জয়ের স্ত্রীরও ইচ্ছে হচ্ছিল তাদেরকে দেখতে যাবার, কিন্তু তিনি তো ছিলেন অসুস্থ এবং শয্যাশায়ী, তাই কিন্তু তারও বারবার মনে পড়ছিল সেই ফুটপাতের লোকগুলোর কথা। পরের প্রশ্ন দেখো, মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন? উত্তরটি হবে অদৃশ্য হয়েছে। কারণ মৃত্যুঞ্জয় সেই ফুটপাতে থাকা অনাহারী মানুষদের সঙ্গে পথে পথে ঘুরতে থাকে এবং কখনো লঙ্গরখানায় খিচুড়ি চুরি করে খায়। এইভাবে আস্তে আস্তে দেখা যায় তার ধুলিমলিন যে সিল্কের জামাটি ছিল সেই জামাটিও একসময় অদৃশ্য হয়ে যায়। এবার চলে যায় সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোতে। 20টি শব্দে তোমাদেরকে উত্তর দিতে হবে। 2-এর 1 দাগে দেখো, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মৃত্যুঞ্জয়ের অসুস্থ বোধ হবার কারণ কি?
উত্তরটি হবে অফিস যাবার পথে প্রথমবার অনাহারী মৃত্যুর দৃশ্য দেখে মৃত্যুঞ্জয়ের অসুস্থ বোধ হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে, কী কারণে সে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে? উত্তরটি হবে মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি, সৎ সরল ভালো মানুষ বলে নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে অন্য সকলের মতো নিখিলও মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে। 3 নম্বর প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কেন? উত্তরটি হবে মৃত্যুঞ্জয় অফিস যাবার পথে ফুটপাতে অনাহারী মৃত্যুর দৃশ্য দেখার কারণে অফিসে এসে রীতিমতো কাবু হয়ে পড়েছিল। কারণ মৃত্যুঞ্জয়কে কখনো বাজারও যেতে হয় না, কারণ তার ভাই এবং চাকররা বাজার করে, তাই তার ফুটপাতেও বেশি আসা হয় না, এবং সে অফিস যাতায়াত করে ট্রামে চেপে। কিন্তু সেই দিন সে প্রথমেই সেই অনাহারী মৃত্যু দৃশ্য দেখেছিল, তাই সেটা দেখেই কিন্তু সে কাবু হয়ে পড়েছিল। পরের প্রশ্ন, এই অপরাধের প্রায়শ্চিত্ত কী? এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে? মৃত্যুঞ্জয় বেঁচে থাকা সত্ত্বেও ফুটপাতে লোকটির অনাহারী মৃত্যু হয়েছে এবং মৃত্যুঞ্জয় সব জেনেও এতকাল 4 বেলা পেট ভরে খেয়েছে, একেই মৃত্যুঞ্জয় অপরাধ বলে মনে হয়েছে। এরপরে আছে এই আগুন নিভবে না, কোন আগুনের কথা বলা হয়েছে? প্রশ্নোত্থিত অংশে নিরন্ন বুভুক্ষ মানুষের ক্ষুধার তীব্র আগুনের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ওটা পাশবিক স্বার্থপরতা, কোন কাজকে পাশবিক স্বার্থপরতা বলে উল্লেখ করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওষুধের মতো স্বার্থকেন্দ্রিক জীবনযাপনকে পাশবিক স্বার্থপরতা বলা হয়। গল্পে নিখিল আগে নিজেকে বাঁচিয়ে তারপর অন্যের ভালো করার কথা বললে মানবিকতার প্রশ্ন তুলে মৃত্যুঞ্জয় উপরোক্ত মন্তব্যটি করেছেন। 7 নম্বরে আছে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ, এই কথা শুনে মৃত্যুঞ্জয় কি বলেছিল? উত্তরটি দেখো, নিখিলের এই কথা শুনে মৃত্যুঞ্জয় বলেছে ওটা পাশবিক স্বার্থপরতা, অর্থাৎ মৃত্যুঞ্জয় বেঁচে থাকার তাগিদে প্রয়োজনীয় খাদ্য অন্য কাউকে না দিলে নিজে খাওয়া বড় পাপ। পরের প্রশ্ন, এখন সেটা বন্ধ করে দিয়েছে, কে কি বন্ধ করে দিয়েছে? মৃত্যুঞ্জয় শহরের ফুটপাতে ঘুরে বেড়ানো বুভুক্ষ মানুষের সঙ্গে আলাপ করা বন্ধ করে দিয়েছে, কারণ সে বুঝতে পেরেছে যে সেই মানুষদের সঙ্গে আলাপ করে তাদের পেটের ক্ষুধার জ্বালা সে মেটাতে পারবে না। তাই সে একসময় রীতিমতো কাবু হয়ে পড়ে এবং মানসিকভাবে ভেঙে পড়ে। তারপর দেখা যায় যে মৃত্যুঞ্জয় নিজেই সেই অনাহারী মানুষদের সঙ্গে পথে পথে ঘুরতে ঘুরতে নিরুদ্দেশ হয়ে যায়। পরের প্রশ্ন, নিখিলকে বারবার আসতে হয় কেন? নিখিলের বন্ধু মৃত্যুঞ্জয় নিরুদ্দেশ, তার স্ত্রী শয্যাশায়ী, ছেলে মেয়েগুলো অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদে, এই কারণেই নিখিলকে বারবার দেখতে আসতে হয়। 10 দাগে আছে দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, উদ্দৃষ্ট ব্যক্তির মনে দারুণ হতাশা জাগার কারণ কি? উত্তরটি হবে মন্তব্যটি উদ্দৃষ্ট ব্যক্তি অর্থাৎ মৃত্যুঞ্জয় দৃঢ়ভাবে বিশ্বাস করেছে যে যথাসর্বস্ব দান করেও অনাহারে ক্লিষ্ট মানুষদের জন্য ভালো কিছু করা যাবে না, এই কারণেই তার মনে দারুণ হতাশা জেগেছে। পরের প্রশ্ন, ফুটপাতে পড়ে থেকে মৃত্যুঞ্জয় আর 10 জন ভিখারির মতো কি বলে? ফুটপাতে পড়ে থেকে আর 10 জন ভিখারির মতো মৃত্যুঞ্জয় বলে, গা থেকে এই যে খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। 12 দাগে আছে নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন?
উত্তরটি হবে নিখিলের প্রায় সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় 50 টাকা মাইনে বেশি পায় বাড়তি একটা দায়িত্বের জন্য। এরপরে 13 দাগে আছে একটা কাজ করে দিতে হবে ভাই, কাজটা কি ছিল? মৃত্যুঞ্জয় তার মাইনের পুরো টাকাটাই রিলিফ ফান্ডে দিয়ে আসার কথা বলেছিল নিখিলকে। এবারে দেখো বিশ্লেষণধর্মী প্রশ্ন, তোমাদের 150টি শব্দের মধ্যে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। 3-এর 1 দাগে দেখো প্রথম প্রশ্ন, সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারী মৃত্যু। এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল? 2 নম্বর হলো ওটা পাশবিক স্বার্থপরতা, কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন আর উদ্দৃষ্ট অংশে তাৎপর্য লেখো। 3 নম্বর হচ্ছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? 4 নম্বর প্রশ্ন, কে বাঁচায় কে বাঁচে এই তির্যক নামকরণের যথার্থ আলোচনা করো। 5 নম্বরে আছে মৃত্যুঞ্জয় ও নিখিলের চরিত্রের একটি তুলনামূলক আলোচনা করো। ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, বক্তাকে। এই মন্তব্যের মধ্যে বক্তা চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে? তোমাদের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই মন দিয়ে ভালো করে পড়ো, আশা করি উপকৃত হবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও তোমাদের পরের গল্প ও কবিতা নিয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।